আজকে আবারও চলে আসলাম আমার নতুন একটা থার্সডে স্টোরি নিয়ে তোমাদের জন্য। তো আজকে আবারও একটা বৃহস্পতিবার, আর প্রতি বৃহস্পতিবারের মতো আমি আজকেও বাড়িতে, আজকেও সালান বন্ধ। গুড মর্নিং সবাইকে, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আজকে যেহেতু বাড়িতেই, আজকে তো আর পার্লারে যেতে হবে না, তাই ঘুম থেকে একটু আজকে দেরি করে উঠেছিলাম, ওই 9টা থেকে 9:30টার মধ্যে। তারপর ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেলাম। আজকে সকালে জল খাবারে মা বানিয়েছিল রুটি আর আমার জন্য ডিমের অমলেট, তো আমি রুটি আর ডিমের অমলেটটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। আর জানো, আজকে আবারও ধুন্দুল গাছে অনেকগুলো ধুন্দুল ধরেছে। তো ভাই তো একটু পরে কাজে চলে যাবে, তো ওকে বললাম তুই কাজে যাওয়ার আগে গাছ থেকে সব ধুন্দুলগুলো পেরে দে। আর জানো তো, ধুন্দুলগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, 2-3 দিন পর পরে কিন্তু আমাদের গাছ থেকে এই ধুন্দুলগুলো পেরে নিতে হয়। ধুন্দুল পাড়ার পরে ওকে বললাম গাছের কাঁঠালটাও পেকে গেছে, তুই কাঁঠালটাও পেরে দে, না পারলে না গাছ থেকে কাঁঠালটা পাখিগুলো খেয়ে খেয়ে পুরো নষ্ট করে দিবে। তো তখন তো ভাই কাঁঠালটা গাছ থেকে পেরে দিয়ে যায় নাই, ও বললো আমি ফ্রেশ হয়ে কাজে যাওয়ার আগে ঠিক তোকে কাঁঠালটা পেরে দিয়ে যাবো। তো ঠিক তাই করলো, ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম কাজে যাওয়ার আগে কাঁঠালটা পেরে দিয়ে গেল গাছ থেকে। গাছে 2টো কাঁঠাল ছিল, তো 2টোর মধ্যে না একটা কাঁঠাল পাকছিল, তো সেটাকেই পারলো। আর এবার না আমাদের গাছে প্রথম কাঁঠাল ধরছে, আমি তোমাদেরকে আগেও বলছি। আর সেদিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম না যে আমাদের বাড়িতে কতগুলো মিষ্টি আলু শাক হয়েছে, তো মা ওখান থেকে অনেকগুলো মিষ্টি আলু শাক ছিঁড়ে আনছিল। তো সেই মিষ্টি আলু শাকগুলো আমি আর মা বসে বসে বাচ্ছিলাম, এরপর মা আবার রান্না বসাবে, তো শাকগুলো একটু তাড়াতাড়ি করেই বাচ্ছিলাম। এমনিতে পাতাগুলো একদম পরিষ্কার কিছু নেই, তবুও বর্ষাকালের শাক তো একটু চোখ বলি নেওয়াটাই ভালো। বাড়িতে এত শাক হয়েছে, নষ্ট করে কোনো লাভ আছে বলো? কত মানুষ আছে যারা বাজার থেকে কিনে খেতে পারে না, আর আমরা তো ফ্রিতে পাচ্ছি। তো যাই হোক, দেখো মা এদিকে রান্না শুরু করে দিয়েছে, আর মা এখন পাবদা মাছ ভাজা করছে। পাবদা মাছগুলো না আমি আগের দিন বাজার থেকে নিয়ে আসছিলাম। আজকে রান্না হবে সর্ষে পাবদা, ধুন্দুল বটি, মিষ্টি আলুর শাক। আর আগের দিন রাতে না আমি পাবদা মাছের সাথে চিংড়ি মাছও আনছিলাম, তো একটু চিংড়ি মাছ বাটাও করেছিলাম। এরপর ভাতটা বসিয়ে সর্ষে পাবদা করার জন্য মাকে আমি সব কেটে বেটে রেডি করে দিলাম। একদম রেডি করে দিলাম। বাড়িতে এটাই আমার কাজ, মা যখন রান্না করে মাকে আমি সব কেটে বেটে ধুয়ে একদম সুন্দর করে রেডি করে দিই, তারপর কিন্তু মা রান্নাটা করে। যাই হোক, মায়ের পরে বললো তুই ধুন্দুলগুলো ছুলে ভালো করে আমাকে ধুয়ে দে, আমি কেটে ধুন্দুল বটিটা রান্না করতে বসিয়ে দিই। এরপর মার কথা মতো ধুন্দুলগুলো ছুলে আমি মাকে ভালো করে ধুয়ে দিয়ে স্নানে চলে গেলাম। মা বললো তুই স্নানটা করে আয়, ততক্ষণে আমার ধুন্দুল বটিটা রান্না করা হয়ে যাবে। আর সর্ষে পাবদা তো আগে রান্না করা হয়ে গেছে, তারপর দুজনে মিলে ভাত খেতে বসবো। তো যাই হোক, দেখো সব কাজ শেষ করে স্নান করে এসে বসে পড়লাম ভাত খেতে। সপ্তাহে এই একটা দিনই আমি মার সাথে বসে শান্তি মতো ভাত খেতে পারি দুপুরে, আর বাকি দিনগুলো তো আমি পার্লারে বসে একাই আমাকে ভাত খেতে হয়। ভাত খেয়ে মা আর আমি 1 ঘন্টার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমার না দুপুরে ঘুমানোর অভ্যেস আছে, আর ভাত খাওয়ার পর না একটু না ঘুমোলে না আমার ভালো লাগে না। ঘুম থেকে উঠে আমাকে আবার আজকে একটা রিল বানাতে হবে, তাই ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি, ঘুমালে একটু ফ্রেশ লাগবে। কিন্তু ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম হয়ে গেল আজকে আমার রিলস বানানো। আমি শুধু ঠাকুরকে বলছিলাম, ঠাকুর তুমি আজকের বৃষ্টিটা একটু কমিয়ে দাও যাতে আমি আমার রিলসটা শ্যুট করতে পারি। আর ঠাকুর সত্যি সত্যি আমার কথা শুনে একটু পরে বৃষ্টি একদম বন্ধ হয়ে যায়, তারপর আমি ফটাফট রেডি হয়ে আমার রিলসটা কমপ্লিট করে ফেলি। আর রিলস বানিয়ে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তারপর সন্ধ্যেবেলায় মা আর আমি বাড়িতে একটু মোমো বানিয়ে খেয়েছিলাম।